দুবাই এমন একটি শহর যে শহরে 80% মানুষ নেশা করে। কারো দারুর নেশা, কারো বিয়ারের নেশা, কারো নারীর নেশা ইত্যাদি। একটা জমানা ছিল মানুষ গরু ছাগলের মতো বাজারে বিক্রি হতো, এমন একটা যুগ ছিল। কিন্তু সেই যুগটা বর্তমানে নাই। কিন্তু সেই যুগটা না থাকলেও প্রবাসে কিন্তু এই যুগের মতোই এখনও কিন্তু চলাচল আছে। চলাচল বলতে প্রবাসে এমন কিছু দালাল আছে যারা দেশ থেকে মানুষ আনার পর বিভিন্ন জায়গায় টাকার বিনিময়ে, শুধুমাত্র টাকার বিনিময়ে তাদেরকে সাপ্লাই করে দেয়। তাদের জীবন কোথায় যাচ্ছে, তারা কি করতেছে, কি খাচ্ছে, সেটার কোনো খবর নেই। দালাল সেটা খবর নিবে না। তার দরকার মোটা অঙ্কের টাকা। সে মোটা অঙ্কের টাকা পেয়ে গেলে সে আরেকজনের হাতে, আপনি যদি মারাও যান তার কিছু আসে যায় না। দালাল হচ্ছে এমন একটা মানুষ। এই প্রবাসেতে বেশি হচ্ছে আপনার দুবাই। কয়েকদিন আগে মনে হয় একটা মেয়েকে দেশ থেকে আনা হয়েছে শুধুমাত্র একটা খাস দিবে বলে। পরিবারকে ভালো রাখবে, পরিবারকে ভালোভাবে চালাবে, এই উদ্দেশ্যে ছেলে হোক অথবা মেয়ে হোক অনেকেই প্রবাসে আসে। তো এভাবে একটা মেয়েকে একটা খাস দিবে বলে তার বান্ধবী মনে হয় তাকে দুবাইতে নেওয়ার পর তাকে হোটেলের মধ্যে দিয়ে দেয়। তো দালাল, এই প্রবাসের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ হচ্ছে দালাল। তারা দেশ থেকে মানুষ আনার পর বিভিন্ন জায়গায় সাপ্লাই করে দিবে, তাদেরকে দিয়ে ব্যবসা করবে, মোটা অঙ্কের টাকা দিয়ে তাদেরকে দিয়ে ব্যবসা করবে। তো যদিও আগের জামানায় গরু ছাগলের মতো মানুষ বিক্রি হতো, কিন্তু এখন সেটা হয় না। কিন্তু এখন দালালরা একই সিস্টেমে করে, শুধুমাত্র টাকার বিনিময়ে দেশ থেকে মানুষ এনে বিভিন্ন জায়গায় সাপ্লাই করে দেয়। জানি না কোন মায়ের সন্তান, কোন মায়ের এই মেয়েটা পুরো এখন ভাইরাল। একটা মেয়ে, তাকে জোর করে হয়তো করা হয়েছিল, দর্শন করা হয়েছিল জোর করে। আর মেয়েদেরও হয়তো এভাবে মা বাবাকে না জানিয়ে কোনো ছেলের সাথে অথবা কোনো মেয়ের কথা শুনে এভাবে বাড়ি থেকে বের হয়ে যাওয়া একদম উচিত নয়। কারণ জামানাটা খারাপ, তার কারণে মেয়েদেরও উচিত নয় এভাবে বাড়ি থেকে না জানিয়ে, বাড়ি থেকে কাউকে না বলে এভাবে বের হয়ে যাওয়া। তো মেয়েটা দুবাইতে গেছে, মনে হয় তার বান্ধবী নিয়ে গেছে খাস দিবে বলে, কিন্তু খাস দেয় নাই। তাকে উল্টো দর্শন করেছে, তারপর নির্যাতন করেছে। এইরকম একটা ভয়েস শোনা যাচ্ছে। আর সবাই ভিডিও করতেছে, ভিডিও প্রচার হয়েছে এরকম। জানি না কোন মায়ের সন্তান কাকে এভাবে এনে নির্যাতন করা হচ্ছে। আর যে করেছে সে কোন মায়ের সন্তান জানি না, কোন কোলাঙ্গারে এই কাজ করেছে।